সুদেবকে ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ কেন নিল লাজু? এমনকি সুদেবের হাতে থাপ্পড়ও খেলো লাজু। হঠাৎ কি এমন ঘটল? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালে একটা নতুন প্রোমো আমাদের সামনে এসছে, পুরো ধামাকাদার প্রোমো, যে প্রোমোটার জন্য হয়তো এতদিন ধরে দর্শক ওয়েট করছিল। সিরিয়ালে অবশেষে আসছে নতুন মোড়, আর নতুন প্রোমোতে আমরা দেখতে পাবো অনুভব লাজুকে গাড়িতে করে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে যায়, আর সুদেব সেটা লুকিয়ে লুকিয়ে ফলো করতে থাকে। মানে লাজুর উপরে গোয়েন্দাগিরি শুরু করে সুদেব। লাজুকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাওয়ার সময় লাজু অনুভবকে বলে, ভাগ্যিস তুমি আমাকে পৌঁছে দিয়ে গেলে, নাহলে আমার যা শরীর খারাপ, আমি তো একা আসতেই পারতাম না। অনুভব লাজুর কথা শুনে মনে মনে বলে, পাগলি কোথাকার। এরপর অনুভব গাড়ি নিয়ে চলে যায় সেখান থেকে। অনুভবের গাড়িটা বেরোনোর সাথে সাথে আমরা দেখি সেখানে সুদেব দাঁড়িয়ে, আর এইদিকে লাজু বাড়িতে ঢুকতে গেলে সুদেব তার পথ আটকে দাঁড়ায়। বলে, দাঁড়া লাজু দাঁড়া। জিজ্ঞেস করে, তোকে কে দিয়ে গেল রে? তখন লাজু বলে, কেন, বারবার তোমাকে বলা সত্ত্বেও তুমি নিতে এলে না, এরপরে আবার জিজ্ঞেস করছো তোমাকে কে দিয়ে গেল? কেন, লাজু কি একা আসতে পারে না? এই কথাটা বলার সাথে সাথেই সুদেব লাজুকে এক থাপ্পড় মারে। তারপরে বলে, তুই মিছে কথা কইছিস লাজু? স্বামীর কাছে মিছে কথা কইতে তোর লজ্জা করছে না? লাজু তখন গালে হাত দিয়ে বলে, স্ত্রীর গায়ে হাত তুলতে তোমার লজ্জা করছে না? ছি। তখন সুদেব বলে, আর একটা কথা কইলে কিন্তু তোকে আবার মারবো আমি, বলে দিলুম। লাজু তখন উত্তর দেয়, তোমার মার খাওয়ার জন্য আর আমি থাকবো না এখানে, তোমার সঙ্গে আর আমি কিছুতেই থাকবো না। আর এই কথাটা বলার সাথে সাথে সুদেবের মা বেরিয়ে আসে বাড়ি থেকে। বেরিয়ে এসে সুদেবকে বলতে থাকে, দূর করে দে, দূর করে দে এই মেয়েকে এখান থেকে, আর রাখবি না তোর সাথে, দূর করে দে ওকে। লাজু তখন বলে, আমাকে দূর করতে হবে না কো, আমি নিজেই তোমাদের ঘর থেকে চলে যাচ্ছি, আর থাকবো না আমি তোমাদের সাথে, এই চললুম আমি। এই বলে লাজু সুদেব আর তার মায়ের কাছ থেকে বেরিয়ে চলে আসে। আর সুদেব অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে যে লাজুর এত সাহস হয়ে গেল যে বাড়ি ছেড়ে এভাবে বেরিয়ে চলে গেল। লাজুকে এত সাহস কে দিচ্ছে? কারণ সুদেবের মাথায় তো তখন অনুভবের কথাই ঘুরছে, যে অনুভব লাজুকে সব জায়গায় সাহায্য করছে। ইভেন সুদেব এটাও ভাবছে যে লাজুর উপরেও অনুভবের খারাপ নজর আছে। তো বন্ধুরা, লাজু তো এবার বেরিয়ে চলে গেল, এবার কোন দিকে যাবে লাজুর জীবন? এবার কোথায় যাবে ও? আবার অনুভবের বাড়িতে ফিরে যাবে, নাকি নিজেই আলাদা ঘর ভাড়া করে সেখান থেকে তার পড়াশোনা চালিয়ে যাবে? কি মনে হচ্ছে তোমাদের? লাজুর এখন সত্যিই কী করা উচিত? তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমি বলবো, ওর শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার কোনো দরকার নেই, যেখানে ওর বর আর ওকে ভালোই বাসে না, শুধু লোকে কি বলছে সেই কথা শুনেই নাচে। তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।